প্রথমে আমরা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা আদা, রসুন, পেঁয়াজ একসাথে মিক্সড করে দেব। এরপরে এরপরে আমরা হলুদ দিয়ে দেব, তারপরে নাড়াচাড়া দিব। এবারে দিয়ে দেবো ঝাল। এবারে দিয়ে দেব ঝালের গুঁড়ো, ঝাল দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো। যেন কালারটা ভালো দেখায়। তারপরে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নিতে থাকবো। এরপরে একটু পানি দিয়ে দেব, সামান্য পরিমাণ একটু পানি দেওয়ার পরে নাড়তে থাকবো। আবারই নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া না দেওয়া পর্যন্ত, মশলা না মিক্সড হয়, নাড়াচাড়া দিতেই থাকবো। একটু গন্ধ আসতেছে, সেন্টও আসতেছে সুন্দরভাবে, এরকম নাড়তে থাকুন। আমার মনে হচ্ছিল একটু তেল কম হয়ে গেছে, এরপর একটু তেল দিছিলাম। এরপরে আমরা আবারই নাড়তে থাকবো কিছুক্ষণে, আবারই মিক্সড করবো। তেল লবণ একসাথে মিক্সড, সব কিছু মিক্সড হয়ে গেছে। মশলাটা একদম দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। এই কালার এখনো নাড়তে থাকবো, এরকম নাড়তে নাড়তে থাকতেই থাকবো। হুম। একটি কাঁচা জাল আমরা কেটে দিলাম। এই কাঁচা জাল দেওয়ার কারণ হচ্ছে ঘ্রাণটা, ফ্লেভারটা আর একটু বাড়াবে, আরো ভালো স্বাদ করবে ঘ্রাণের জন্য। তোকে এরপরে আমরা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিলে একটু ফ্লেভারটা আর একটা তেজপাতার মতো ফ্লেভার বাড়বে। ঝাল ফ্লেভার মিক্সড হওয়ার পরে এটা দারুণ একটা ফ্লেভার হয়েছে। নাড়তে নাড়তে আমরা আবারও পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবারই নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা মিক্সটা হবে, এরকম নাড়তে থাকবো, পানীয় সাথে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা মিক্স না হবে। লাড়াচাড়া দিতেই থাকতে হবে, লাড়াচাড়া দিতেই থাকবেন। লাড়াচাড়া না দিলে মশলা মিক্সড হবে না। পানির সাথে মশলা যখন মিক্সড হয়ে যাবে তখনই ভুনা হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর আবার লাড়াচাড়া দিতে থাকতেছি, লাড়াচাড়া। কালারটা দেখেন, কালারটা পুরো মাথা নষ্ট কালার। এরকম লাড়াচাড়া দিতে কি একটু সময় লাগবে, তারপরে লাড়াচাড়া দিতে দিতে কালারটা দেখেন কি সুন্দর কালার, হেবি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এরপরে যখন হয়ে যাবে, আমরা আস্তে আস্তে আর একটা করে মাছ আমরা ভেজে নিছিলাম আগেই, আপনার দেখানো হয়নি। এই মাছগুলো ওই বোনার পরে আমরা ছেড়ে দেবো। দেখেন কি সুন্দর কালার, একটা একটা করে এমনভাবে সাজাই দেবো যে একটার গায়ে যেন একটা না লাগে, এভাবে আমরা সাজিয়ে দেবো। মাছ সবগুলো দেওয়া হলে একটু উল্টে পাল্টাই দেব। দেওয়ার পরে এতে মশলা মিক্সড হবে, তো মাছের মধ্যে মশলা ঢুকবে, এতে স্বাদটা আরও বেশি বাড়বে। আমরা এখন ঢেকে দেব।
পরে উঠবো আবার দেখি কেমন লাগে। দেখেন আমাদের প্রায় হয়ে গেছে, কি সুন্দর কালার, আর স্বাদেও ভরপুর হবে ইনশাআল্লাহ। না আগে তরকারি হয়ে গেছে, মাছগুলো হয়ে গেছে, কালারটা দেখেন সুন্দর কালার হয়েছে।